নমস্কার, 24 ঘন্টা আপনাদের স্বাগত। শুরু করছি নিউজ 24। নারদ মামলায় আজ সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হবে। রাজ্যের হয়ে মামলা লড়বেন কপিল সিব্বল। তবে আজই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা কম। Of course, our party and government will go to the higher judiciary also. Of course, Supreme Court যাবে, কেন যাবে না? যদি আমি মনে করি বিচার আমি পাইনি, তাই যাওয়ার অধিকার আমার আছে। আইনি পথে নারদ রায়কে চ্যালেঞ্জ জানানোর কথা শুক্রবারই জানান মুখ্যমন্ত্রী। সেই মতো তৎপরতাও শুরু হয়ে যায়। সোমবারই সুপ্রিম কোর্টে আবেদন করবে রাজ্য। রাজ্যের হয়ে মামলা লড়বেন কপিল সিব্বল। হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করবে রাজ্য। দিনের প্রথমার্ধেই রাজ্যের তরফে আবেদন জানানো হবে। কিসের ভিত্তিতে সিবিআই তদন্ত শীর্ষ আদালতে সে প্রশ্নই রাখবে রাজ্য। রাজ্যের যুক্তি, মামলাকারী পুলিশে অভিযোগ জানিয়েই জনস্বার্থ মামলা করেন। পুলিশকে তদন্ত করার জন্য সময়ই দেওয়া হয়নি বলে অভিযোগ। গত বছর বিধানসভা ভোটের ঠিক আগে এই ভিডিও কেন প্রকাশ করা হলো সে প্রশ্নও রাখবে রাজ্য। ভিডিওতে যাদের দেখা গেছিল তাদের কয়েকজনের পক্ষ থেকেও দিল্লিতে আইনি তৎপরতা শুরু হয়েছে বলে খবর। পলি নরিমন, কে বেণুগোপাল, গোপাল সুব্রমণিয়ামের মতো প্রথম সারির আইনজীবীদের সঙ্গেও এই মামলা নিয়ে কথা হয়েছে বলে জানা গেছে। 24 ঘন্টার জন্য শ্রাবন্তী সাহার রিপোর্ট, কলকাতা। নারদ তদন্তে ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে সিবিআই। 21টি ফাইল খতিয়ে দেখে দুই মন্ত্রীর কথাবার্তা মিলেছে বলেই দাবি গোয়েন্দাদের। সিবিআইকে নারদ কর্তা জানিয়েছেন তাকে টাকা জুগিয়েছিল তেহেলকা। বয়ান নেওয়া হয়েছে 3 মামলাকারীরও। হাইকোর্টের নির্দেশে নারদকাণ্ডের প্রাথমিক তদন্তের শুরুতেই ভিডিও ফুটেজ খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, খতিয়ে দেখা হয়েছে 21টি ফাইল। 2 ঘন্টার অডিও কথোপকথনের ট্রান্সক্রিপশন করা হয়েছে। 3টি জনস্বার্থ মামলার ভিত্তিতেই নারদকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই 3 মামলাকারীকে রবিবার ডেকে পাঠান সিবিআই গোয়েন্দারা। ফুটেজের অংশ দেখানো হয় তাদের। পৃথকভাবে 3 মামলাকারীর বয়ান রেকর্ড করা হয়। কিসের ভিত্তিতে তারা জনস্বার্থ মামলা করলেন সেটাও জানতে চাওয়া হয় বলে খবর। আমরা রিট পিটিশন কেন ফাইল করেছি উইথ রিগার্ড টু ফুটেজ গুলো দেখে এগুলো নিয়ে কথা জিজ্ঞেস করেছি ওনারা। যে সিবিআইকে বলে এলাম আমি শেষ পর্যন্ত আছি। যদি তদন্তে প্রমাণ হয় যে তারা নির্দোষ, আমরা কোনো পার্সোনাল এনিমিটি কারোর সাথে নেই। তদন্তে নেমে নারদ সিইও ম্যাথিউ স্যামুয়েলের কাছে 12টি প্রশ্নের জবাব চায় সিবিআই। ইমেলে কেন্দ্রীয় গোয়েন্দাদের 12টি প্রশ্নের জবাব দিয়েছেন ম্যাথিউ স্যামুয়েল। সূত্রের খবর, সিবিআইকে ম্যাথিউ স্যামুয়েল জানিয়েছেন স্টিং অপারেশনের টাকা জুগিয়েছিল তেহেলকা। কোথায়, কবে, কার সঙ্গে ম্যাথিউ দেখা করেন তা নিয়েও তথ্য দিয়েছেন তিনি। ম্যাথিউ স্যামুয়েলের দিল্লির বাড়ি থেকে নারদ ফুটেজের এডিটিং সরঞ্জাম নিজেদের জিম্মায় নিয়েছে সিবিআই। 72 ঘন্টার মধ্যে প্রাথমিক তদন্তের কাজ শেষ করতে হবে, তাই ম্যাথিউ স্যামুয়েলের দেয়া উত্তরগুলিকেই তাঁর প্রাথমিক বয়ান হিসেবে ধরছে সিবিআই। চূড়ান্ত তৎপরতায় প্রাথমিক তদন্তের কাজ শেষ করতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই তদন্তকারী অফিসাররা আশাবাদী যে তারা সোমবারের মধ্যেই সমস্ত ফুটেজ খতিয়ে দেখতে পারবেন, এমনটাই সিবিআই সূত্রের খবর। 24 ঘন্টার জন্য ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে বিক্রম দাস, কলকাতা।